গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গীতা কিরণকান্তি ব্যানার্জিকে বলছে কাল আপনার ছেলে কোর্টে চালান হয়ে যাবে। এই কথা শুনে কিরণকান্তি তার ছেলেকে নিয়ে চলে যায়। এদিকে মেহেক গীতাকে এসে বলে, গীতা বৌদি বিশ্বাস করো আমি জানতাম না পদ্ম প্রেগনেন্ট। গীতা মেহেককে বলে, তুমি ওখানে নামটা খেয়াল করনি, এটা একটা ছোট্ট পেপারের খেলা ছিল। গীতার কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি ছলনার আশ্রয় নিয়েছো। গীতা বলে, হ্যাঁ নিয়েছি। এতে যদি একটা মেয়ের জীবন বেঁচে যায় তাহলে ক্ষতি কি আছে? এবার একটা ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিন। অগ্নিজিতের মা এ কথা শুনে বলে, একেই বলে ওস্তাদের মা শেষ রাতে। এদিকে কৃপান আর তার বাবা বাড়ি ফিরে আসে। এসে দেখতে পায় পুলিশ আগে থেকে এসে বসে আছে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য। কিরণকান্তি অফিসারকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে। সে বলে, আমরা ব্যাপারটাকে এখানে মিটিয়ে নিতে পারি। অফিসার কিরণকান্তিকে বলে, আর একবার এই প্রপোজাল দিলে আমি আপনাকেও অ্যারেস্ট করতে পারি। পুলিশ কৃপানকে নিয়ে চলে গেলে কিরণকান্তি ব্যানার্জি বলে, অগ্নিজিৎ মুখার্জিকে আমি জেলের ঘানি টানাবো, ওকে আমি ফাঁসিয়ে দেব। এদিকে গীতা সাপ্তিককে বলে, আমার দিদিকে অ্যাকসেপ্ট করে নিয়ে সুখে সংসার করুন, আমার দিদি আপনাকে ভালোবাসে। কিন্তু সাপ্তিক বলে, আমিও তো কাউকে ভালোবাসি, আমি ঠিক করেছি আমি ওকে ডিভোর্স দেব। গিনি সাপ্তিককে বলে, আমি তোমার জন্য সব কিছু ছেড়েছি, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। সাপ্তিক গিনিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গীতা তার ভিডিও করে নেয় আর বলে, এটা প্রমাণ হিসেবে আমার কাছে রইল। বধূ নির্যাতনের কেসে আপনাকে শায়েস্তা করতে আমার 2 মিনিট লাগবে। এদিকে কিরণকান্তি গীতাকে ফোন করে আর বলে কৃপানকে ছেড়ে দিতে, কিন্তু গীতা রাজি হয় না। তখন কিরণকান্তি বলে, তাহলে তোমার পরিবার ধ্বংসের জন্য তুমি দায়ী থাকবে। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।